নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউদের সংগ্রহ 5 উইকেটে 180 রান। শুরু থেকে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা ধীর শুরু করে দুই কিউ ওপেনার। দলীয় সংগ্রহ যখন 21 রান, তখন শরীফুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নিক কেলি। উইলিয়াংকেও বেশি দূর যেতে দেননি রিশাদ হোসেন। ব্যক্তিগত 30 রানে রিশাদের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর টম লাথামকেও 14 রানে বোল্ড করে সাজঘরে ফেরেন মেহেদী মিরাজ। দর্শক, মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আছেন সহকর্মী রাফি আমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাফি, ম্যাচ ঘিরে মিরপুরে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন এবং সকালের চেয়ে এখন উপস্থিত দর্শকদের পরিমাণ বেড়েছে কিনা? এছাড়া আরেকটি বিষয় জানাবেন, সেটি হচ্ছে খেলার বর্তমানে যে পরিস্থিতি, সেখানে থেকে নিউজিল্যান্ড কত রানের টার্গেট দিতে পারে? ফাহমিদা, যেমনটা আসলে আমরা দেখছি, আসলে আজকে প্রথমে আমরা কথা বলছিলাম সকালে এই পিচটা নিয়ে, আসলে বাংলাদেশ কি ধরনের পিচে খেলছে সেটা একটা বড় একটা বিষয় ছিল। আমরা কথা বলছিলাম ট্রু স্পোর্টিং উইকেটে যে খেলাটা আসলে আমরা কথা বলছিলাম, এই উইকেটটাতে আসলে সচরাচর ব্যাটসম্যান কিংবা বলার নির্দিষ্টভাবে আসলে কেউ ওরকমভাবে আসলে সহযোগিতা বা ওরকম একটা অ্যাডভান্টেজ আসলে পায় না। এটা আসলে কখনো সেটা বলারদের হতে পারে, সেটা কখনো ব্যাটারদের হতে পারে। সেখানে আমরা আসলে দেখলাম সকালে বেশ দারুণ একটা নিকোলাস বা আসলে উইল উইলিয়ামসের যদি কথা বলি, উইল ইয়াংয়ের, তারা বেশ দারুণ একটা জুটি করেছিল। সেখান থেকে রিশাদ দুটো উইকেট নেওয়ার পর আমরা দেখতে পেলাম আসলে যে নিউজিল্যান্ডের যে অবস্থাটা, সেখান থেকে আমরা দেখলাম যে বেশ ভালো একটা সুবিধা আসলে বাংলাদেশ নেওয়া শুরু করেছে এবং এরপরে কিন্তু আমরা দেখলাম যে বেশ কয়েকটি উইকেট চলে যায়। সব মিলে অবশ্যই বলতে হবে যে উইকেটটা কতটুকু ঠিক বাংলাদেশের জন্য বা নিউজিল্যান্ডের জন্য আসলে প্রিফারেবল, সেটা আসলে তার চেয়ে বড় ব্যাপার হলো এখানে মানিয়ে নেওয়া সবচেয়ে বড় ব্যাপার। সেটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং এই উইকেটে মোটামুটি বলা যায় যে অবশ্যই 200 থেকে 230 বা 50 যদি রানও হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বেশ সহজে এখান থেকে যদি দেখে শুনে খেলে, সেক্ষেত্রে কিন্তু বেশ সহজই হবে ম্যাচটা বের করে নেওয়া। খুব একটা বেশি কঠিন হওয়ার কথা না। সব কিছু মেনে বলবো অবশ্যই ম্যাচটা বাংলাদেশের বেশ ভালোই নিয়ন্ত্রণে আছে এখন পর্যন্ত বলতে হয়। আরেকটা বিষয় বলতে হয়, যেটা হলো বারবার একটা কথা আসছিল যে এই দলটা দ্বিতীয় সারির দল বলা হচ্ছিল নিউজিল্যান্ডের, কারণ ম্যাক্সিমাম ক্রিকেটারই আসলে 5 থেকে 6টা ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে আসলে যদি বলি, সেখানে কিন্তু অবশ্যই বলা যায় যে আমরা দেখলাম যে উইল ইয়ং কিংবা আসলে নিকোলাস, তারা যখন আসলে সাজঘরে ফিরলেন, তারপরে কিন্তু ব্যাটাররা খুব একটা বেশি ওরকম ধরে খেলার বিষয়টা, সেই অভিজ্ঞতার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা এখানে অনেকটাই কম দেখতে পাচ্ছি। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।